ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন সনদের হিসাবে না, বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ যার জীবনে নাই, আল্লাহর নবী বলছে তার জীবনের মধ্যে ঈমানও নাই, ইসলামও নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। কোন ব্যক্তি ইমানদার নাকি কাফের এটা পার্থক্য করার চিহ্ন আল্লাহর নবী বলেন নামাজ। অতএব নামাজবিহীন কোন নাফরমান যদি একেবারে 1 কোটি বারো চিৎকার দিয়া মাইকিং করেও সে বলে মুসলমান, আল্লাহ রাসূল বলছেন না, সে মুসলমান না। নবীজি বলছেন না। তো ঠিক এবারে তোমার ভোটার আইডি কার্ড লইয়া তুমি কবরস্থানে যাইও, তোমার ভোটার আইডি কার্ড নিয়া তুমি হাসরের ময়দানে দাঁড়াই। দুনিয়ায় তো ভোগ করো, আহামরি তো আর কিচ্ছু না, কেউই তো আর অতিরিক্ত কোন নাফরমান কোন পাপী তো আর বাঘের গোস্ত খায় না, আর সিংহের গোস্ত খায় না, এই ফার্মের মুরগায় খায়, কক মুরগায় খায়। তাহলে দুনিয়া কিছুই ভোগ করে না, কিচ্ছু না, কিচ্ছু না, শুধু শুধু নিজের জীবনটা নষ্ট করে। মোবাইলের নর্তকী তো কেউ ধরেও না, শোয়েও না, এটা শুধু চাইয়া থাকে। তাহলে এটা তো নিজেই বোঝে এটা বেহুদা, এর জন্য আল্লাহর নাফরমানি করে, 1 ওয়াক্ত নামাজ পড়ে না। আহা, আশ্চর্য এটা। আমি এই জন্য সব সময় ভাবি যে নামাজ যে পড়ে না ছেলেরা, বাবা তোমরাও মনে রাখ, এর চাইতে আহাম্মক বেওকুফ আর কেউ হইতে পারে। বোকা তুমি, একদম বোকা, একদম বেওকুফ। অথচ 5 ওয়াক্ত নামাজ পড়ে শতভাগ দুনিয়া ভোগ করা যায়। খানা, খাদ্য, পেশাব, পায়খানা, স্ত্রী, সন্তান, সংসার, দালান, বিল্ডিং, বাড়ি ঘর, সব কিছু দুনিয়া ভোগ করা যাচ্ছে নামাজ যারা পড়তেছে। তাহলে এখানে অসুবিধা কোথায়? এখানে অসুবিধাটা কি? কি লাভ নামাজ না পড়ে? কি ফায়দা? কি ফায়দা? অনেক ছেলে তোমাদের বেনামাজি চেহারা দেখলেই চিনা যায়, উস্কো খুস্কো চুল, এগুলো কোনোভাবেই শালীন সুন্দর না। চেহারা আরো পাউডার দিল, চেহারার মধ্যে একটা বিভৎস নাপাক তার চেহারার মধ্যেই ভাসে। কারণ যে নামাজ পড়ে না সে পেশাব করে ঠিক মতো, সে পানি, টয়লেট পেপার ঢিলা কুলুকো ব্যবহার করে না, কারণ তার তো নামাজ নাই। কাজে এই অপদার্থ, এই আহাম্মক, এই নিকৃষ্ট নিম্ন রুচির মানুষ, এটা মানুষের সমাজে চলাফেরার অনুপযুক্ত, জন্তু জানোয়ারের সাথে মানানসই, মানানসই, এটাই বাস্তবতা। এজন্য মূলত অপবিত্র মানুষ যে তার জীবনে নামাজ নাই, যার জীবনে নামাজ নাই তার সাথে কোনো পবিত্রতাও নেই। সে পবিত্র থাকবে কেন? সে তো নামাজই পড়ে না, ওই পবিত্রতা দিয়ে করবো কি? ও তো পবিত্রতার কোনো মর্যাদাই বোঝে না, তার তো নামাজই নাই। এই জন্য দোস্ত, প্রথম কথা এটা, 5 ওয়াক্ত নামাজ, এটা ছাড়া মুসলমান হতেই পারে না। এটা একেবারে সহজ কথা। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবীজি বলেন ইচ্ছে করে যে নামাজ ছেড়ে দিল সে কাফের হলো, একেবারে বিশুদ্ধ হাদিস। ফাকাদ কাফারা, সে কাফের হলো, নবীজি বলছেন। তুমি জিজ্ঞাসা করে দেখো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তো যিনি বলছেন সে কাফের হয়ে গেল, তো হ্যাঁ বড়ায় কয় বড়ারে সুপারিশ করবো জিলাপি দিয়া? হ্যাঁ করো, আমনে খান বইয়া বইয়া জিলাপি, আমনে বিরিয়ানি খান কারাকারি কইরা। হ্যাঁ দেখ, অনেক বড় ক্রেডিট বেটা, 60টা লইছে, 60টা পোটলা লইছে। ছি 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 ছি। অথচ একটা বাচ্চা হয়তো তার এই 4টা লওয়ার কারণে বাচ্চাটাও অজরে কাঁদছে, বাচ্চাটা হয়তো পায় নাই। তুই বেটা একটা বাচ্চার মুখের খাবার কেড়ে নিলি, আবার এটা ক্রেডিট হলো কি? তুই তো জালেম বেটা, এটা জালেম না? কথা বলে না? এটা 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 ক্রেডিটের কিছু হইলো? এটা বড়াইয়ের কিছু হইলো না? হ্যাঁ এটা ক্রেডিট। 60টা লইছি, আমি 3 প্যাকেট লইছি। কেমনে লইছে? কারাকারি কইরা। তো মানুষে দেখছে না? মানুষে দেখছে তো কি কইছে? মানুষ হাঁটছে আমার মতো বাটফারে দেখা। মানুষে বুঝে যে এই ডাকাত যে মানুষের খাবার কাইরা নেয়, এটা আর কি কইতো? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আব্বা এটা কোনো ক্রেডিটের কিছু না,
অভদ্রতা কোনোদিনও সৌন্দর্য নয়। এজন্য পৃথিবীতে এ কথা পরীক্ষিত কথা, যে নারী বেপর্দা নারী বেপর্দা সৌন্দর্য নয়, বরং অসভ্যতা। যে নারী বেপর্দা হয়, যে নারী তার শরীর রূপ যৌবন দেখায়, এটা সৌন্দর্য হইতে পারে না। সৌন্দর্য হইতে পারে না, এটা অসভ্যতা, এটা নোংরামি, এটা বেহায়াপনা, নষ্টামি ছাড়া আর কিছু নাই। এটা নষ্টামি, খবিস, এটা খবিস, খবিস। এজন্য চরিত্রহীন যুবকের কপালে শেষ পর্যন্ত খবিস নারী জুটে, খবিস নারী। এটা বলায়েত ভাই বলতে চাইছিলেন, এই এক লাইনেই বলছিলেন। আমিও অসংখ্য অগণিত বাবা শত শত যুবক আমার জীবনে, আমি জানি আমার জীবনে অসংখ্য অগণিত, সারা বাহিরের অসংখ্য প্রবাসী যুবক আমগো কাছে ভয়েস মেসেজ, এরপরে হোয়াটসঅ্যাপে মেসেজ লিখিত এবং আপনার ভয়েসে পাঠা, এগুলো শুনি মাঝে মধ্যে। কিছু আমার ওস্তাদ ছাত্র শোনে, হ্যাঁ, যারা দায়িত্ব দিয়ে রাখছি, এরা শুনে কি বলে, জীবন কত অশান্তির। এই যে তোমার বিবাহের পূর্বে চরিত্র নষ্ট করছে কোনো মেয়ে, কোনো নারী, কোনো মোবাইল, কোনো ছবি, তো ইনশাআল্লাহ এই পৃথিবীর কেউ বেটা, আরে তোর নাফরমান, তোর পাপের খেসারত পৃথিবীর কেউ দিবে না, তুমিই দিতে হবে, ধুকে ধুকে, লজ্জায়, ঘৃণায়। আর এক নারী, বিবাহিত নারীর যখন অসভ্যতা দেখবা, ওই তোমারে কুড়ে কুড়ে তোমার জীবন জাহান্নামের টুকরা বানায় দিবে। সেদিন বুঝবা জীবন কত কষ্ট, কত কষ্ট। হ্যাঁ, কালকে আজকেও এক ছেলে বেলায় ভাই মোবাইলে বারবার কল দিতেছে বিদেশ থেকে, হুজুর আমি 1 মিনিট কথা বলতে চাই আপনার সাথে। আমি বলছি না ভাই, তুমি তোমার কথা এটা ভয়েস পাঠাও। পরে এটা শুনলাম, এই কি বলে, দেশের হোক আর বিদেশের হোক, দোস্ত গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ কাউকে ইজ্জত দেয়, গুনাহ মানুষকে ঘৃণা তৈরি করে। তোমরা যেই ছেলেগুলো নামাজ পড়ো না, তোমরা আল্লাহর দোহাই দিয়ে বলো, একটা ছেলে বলো এই সমাজের কোন ইমানদার, কোন বিবেকবান, কোন রুচি সম্পন্ন ভদ্র মানুষ তোমাদেরকে 1 পয়সা ইজ্জত দেয় না। বেটা, তোরে কোনোদিন কেউ আপন করে ডাকে না। হ্যাঁ, তুমি চলো একজন নামাজি ব্যক্তির দিকে, একজন যুবক, হ্যাঁ, স্কুলে পড়ে, এসএসসি, ইন্টারমিডিয়েট, ক্লাস 8-এ পড়ে, কিন্তু চেহারায় যার নামাজের চিহ্ন আছে, চেহারা সুরতে যার মধ্যে চরিত্রবানের নমুনা আছে, তারে পুরা স্কুল, পুরা মহল্লাবাসী তাকে আদর করে, তাকে ভালোবাসে, মানুষ তাকে চিনে, যে ছেলেটা দেখতেই ভালো মনে হয়, ছেলেটাকে দেখতেই নামাজি মনে হয়। এই জন্য নামাজ এটা মুমিনের স্বাভাবিক ডিউটি। একজন মুসলমান সে নামাজ ছাড়া থাকে কিভাবে? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলমান হয় কেমন? একজন মুসলমান সে নামাজ ছাড়া মুসলিম পরিচয় দেয় কেমন? ছি 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 বেটা, আফসুস বেটা। এজন্য 5 ওয়াক্ত নামাজ এখন থেকে শুরু করো, আজকের থেকে। তাইলে দেখা যাবে রমজান পর্যন্ত আল্লাহ তাআলা হায়াত দিলে রমজানের অতিরিক্ত নামাজ 20 রাকাত তারাবি আল্লাহ তাআলা দান করছেন। বান্দা, আমি তোমার 20 রাকাত ফরজ ওয়াজিব প্রতিদিন নামাজ একজন মুসলমানের উপরে তারাবি মানে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ এবং ওয়াজিব মিলে ঠিক বরাবর 20 রাকাত আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সাহাবায়ে কেরামের আমলে আমরা বিশুদ্ধ দলিল প্রমাণ সনদের আলোকে এ কথা প্রমাণিত, 1450 বছরের আমল এটা প্রমাণিত যে এই 20 রাকাত তারাবি, তাইলে 20 রাকাত ফরজ ওয়াজিব নামাজ আর 20 রাকাত তারাবি কেমনে আমি আগে বলি। 1 নাম্বার হলো ফজরের নামাজের ফরজ 2 রাকাত। কয় রাকাত? জোহরের ফরজ কয় রাকাত? 6 রাকাত। আসরের ফরজ কয় রাকাত? কয় রাকাত? 10।
মাগরিবের ফরজ কয় রাকাত? 13 রাকাত। এশার ফরজ কয় রাকাত? কত হইল? 17। বিতিরের ওয়াজিব নামাজ কয় রাকাত? কত হইল? হইল নি 20? একবার বরাবর 20 রাকাত। আর হাদিসের মধ্যে আছে ফরজ এবং ওয়াজিব এই দুই নামাজে যদি কারো কোনো ঘাটতি হয়, কমতি হয়, এই সুন্নত এবং নফল দ্বারা সেই ঘাটতি আল্লাহ পূরণ করে দেয়। এজন্য আজকের সারাদিনে বান্দা যেই 20 রাকাত 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে ফরজ ওয়াজিব আদায় করেছে, এই 20 রাকাত ফরজ এবং ওয়াজিবের মধ্যে যে ঘাটতি কমতি হয়েছে, যেই ঘাটতি, তো আল্লাহ তাআলা রাত্রিবেলা 20 রাকাত তারাবির মাধ্যমে রমজানে তা পূরণ করে। এজন্য রমজানের গুনাহ, রমজানের কমতি, রমজানের ঘাটতি আরেক মাসে নেয় না, এই মাসেই এই মাসের ভেজাল সাইরা বান্দাকে আল্লাহ এই মাসেই মুত্তাকি বানাইয়া জান্নাতি বানাইয়া। যে এই মাসের ঘাটতি সামনের মাসে পুরামু না, না এই মাসে, এই ডেলিটা ডেলি হিসাব ক্লিয়ার। এই জন্য 20 রাকাত তারাবি। কয় রাকাত তারাবি? সবাই বলেন কয় রাকাত? হ্যাঁ 20 রাকাত তারাবি। 20 রাকাত 1450 বছর ধরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একেবারে মসজিদে নববীতে প্রকাশ্যে ওমরের উপস্থিতিতে সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। হযরত উবাই ইবনে কাব সাইয়্যিদুল কুররা, সমস্ত সাহাবাদের মধ্যে যিনি আল্লাহর কোরআন সবচেয়ে সুন্দর পড়তেন, উবাই ইবনে কাব, উনি 20 রাকাত তারাবি হযরত ওমরের জামানা থেকে তিনি তারাবি পড়াইতেন মসজিদে নববীতে। সাহাবায়ে কেরাম 20 রাকাত তারাবি পড়তেন। 1450 বছর ধরে উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম 20 রাকাতি তারাবি সারা পৃথিবীতে পড়ে থাকেন। অতএব 20 রাকাতি তারাবি। এর চাইতে কম, এর চাইতে বেশি যিনি বলে আপনার দায়িত্ব হলো ওনার থেকে দলিল বুঝে নেওয়া, আমার দায়িত্ব না। আমি মসজিদে আজকেও বলছি, কেউ যদি বলে হুজুর অমুক হুজুরে আপনার কি ভুল বলছিনি, তা আমার প্রশ্ন হইল আপনি উনি ভুল বলছিনি এটা আমারে জিগাবেন কেন? আমি ভুল বলছি কিনা এটা না আমার থেকে বুঝে নিবে। কথা বোঝেন নাই? আপনারে ওনারে আপনার হুজুর মনে হইল, তা আমি কি বাস স্টেশনে টিয়া উঠাই নাকি? তো আমি কি মূলা বেচে আইছি নাকি? তো তাইলে আমি বুঝবো না কেন? আমারে আপনার হুজুর মনে হইল না কেন? এই জন্য এটা কোনো কথা না, বরং 1450 বছরের ওলামায়ে কেরাম সংখ্যাগরিষ্ঠ ওলামাদের এটাই কথা যে তারাবি কয় রাকাত? 20 রাকাত। অতএব প্রিয় ভাই, ছেলেরা, বাবা, তোমাদের কাছেও বলি, আব্বা, প্রতিদিন সারাদিন রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ পড়ো এবং রাত্রিবেলা ইহতিমামের সাথে 20 রাকাত তারাবি আদায় করো। আল্লাহ তৌফিক দান করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। রমজান মাসের রাতে যে ব্যক্তি তারাবি পড়লো আল্লাহর প্রতি ঈমান রেখে সওয়াবের আশায়, আল্লাহ এই তারাবির বরকতেও তার পিছনের সব গুনাহ মাফ করে দিলেন। এজন্য তারাবি অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। তারাবির নামাজের সাথে সাথে আল্লাহর কোরআন 1 খতম কমপক্ষে তারাবির নামাজে পড়া শোনা, এটা গুরুত্বপূর্ণ একটি সুন্নাত। এজন্য যুগ যুগ ধরে আল্লাহর কোরআনের তিলাওয়াত, খতম আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সাহাবা পরবর্তী জামানা থেকে উম্মতের উলামারা তারাবির নামাজের এই 20 রাকাতে ধারাবাহিক আল্লাহর কোরআনের খতম শুনতে থাকেন। আমাদেরও উচিত এদিকে যত্নবান হওয়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। 3 নাম্বার ইফতার। ইফতার যেটা সারাদিন রোজা রেখে রোজা যখন ভাঙ্গে ওই টাইমটাকেই বলা হয় ইফতার। ইফতার একটি সুন্নাত আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত ততক্ষণ পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতক্ষণ তারা জলদি জলদি ইফতার করবে। এজন্য ইফতারের সময় তাড়াতাড়ি ইফতার করা, মানে টাইম হলে দেরি না করা, এটা সুন্নাত
আর ইফতারের আগ মুহূর্তে দোয়ায় লেগে থাকা এটা একটা গুরুত্বপূর্ণ সুন্নাত আমল, এবং এই সময়ের দোয়া আল্লাহ তাআলা কবুল করে। এজন্য মা বোনদের উচিত, আমাদের সমাজের সবচেয়ে বেশি গাফলতি হইল মহিলাদেরকে ইফতারের পূর্বের এই দোয়ার সুযোগ দেওয়া হয় না। হয় মহিলা নিজে সুযোগটা নেয় না, অথবা পুরুষরা তাকে দিতে চায় না। মানে ইফতারের আজান দিয়া ফেলছে, মহিলা তখনও হয় পেঁয়াজু, নয় আলুর চপ, নয় বেগুনি, নয় একটা না একটা কিছু ভাজতেই থাকে। আহারে মা বোন, তো তোমার কি আখেরাত নাই? তোমার জীবন বুঝি এই পুরা রমজানটাও বুঝি এই আলুর চপে আর বেগুনিতেই চলে গেল? হ্যাঁ, এইভাবে শুধু পেঁয়াজুতে চলে গেল, এটা তো ঠিক না। বরং ঘরের নারী পুরুষ, স্ত্রী কন্যা, ছেলে মেয়ে প্রত্যেকের উচিত ইফতারের 10 মিনিট আগে, 20 মিনিট আগে সমস্ত ব্যস্ততা ছেড়ে দিয়ে তাদের প্রত্যেকের উচিত এই সময়টা মনোযোগ দিয়ে দোয়ায় লেগে থাকা। মহিলারও দোয়া দরকার, পুরুষেরও দোয়া দরকার। আপনাদের কাছে পুরুষ যারা স্বামী, যাদের স্ত্রী আছে, যাদের কন্যা আছে, যাদের বোন আছে, মা আছে, আপনারা তাদেরকে গুরুত্ব দিয়ে অনুরোধ করবেন যে এই টাইমটা যেন তারা দোয়া করে ইফতারের আগে। মা বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করুক, স্বামী তার স্ত্রী এবং সন্তানদেরকে নিয়ে দোয়া করেন, স্ত্রী তার বাচ্চাগুলোকে নিয়ে দোয়া করেন। এইভাবে ঘরওয়ালারা নিজেরা দোয়ার অভ্যস্ত হন। আল্লাহ তাআলা বান্দার দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে কবুল করে। 4 নাম্বার, সাহারি মানে শেষ রাত্রিতে খাবার খাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহুদিরাও রোজা রাখে, আমরা মুসলমানরাও রোজা রাখি, কিন্তু পার্থক্য হলো ইহুদিরা সাহারি খায় না আর আমরা সাহারি খাই। এজন্য সাহারি এটা ঈমান এবং কুফরের একটা চিহ্ন। মানে বেঈমানরা, ইহুদিরা রোজা রেখে কিন্তু সাহারি খায় না, ঈমানদার মুসলমান রোজা রাখে, সাহারি খায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রোজা রমজানে সাহারি খেও, তাসাহহারু, সাহারি খাও। কেন? ফা ইন্না ফিস সাহুরে বারাকা, শুনে নাও যে নিশ্চয়ই সাহারির মধ্যে তোমাদের জন্য বরকত রয়েছে। তাহলে সাহারি শুধু খাবার না, সাহারি একটা ইবাদত। সাহারি একটা কি বলেন না? ইবাদত। ইফতার শুধু খাবার না, ইফতার একটা কি? ইবাদত। তাহলে কয়টা হইল? 4টা, রোজা, তারাবি, ইফতার, সাহারি। আর 5 নাম্বার হলো এতেকাফ। রমজান মাসের শেষ দশকে, শেষ 10 দিন আল্লাহর ঘর মসজিদে এতেকাফ করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মোট 10 বছর ছিলেন, 10ম বছর ইন্তেকাল করছেন। এই জন্য পুরা বছর হিসাবে 9 বছর, আর 10 নাম্বার বছর ইন্তেকাল করেছেন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার 9 বছরে কোন বছর রমজানের শেষ দশকে মৃত্যু পর্যন্ত তিনি এতেকাফ ছাড়েন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর রমজানের শেষ 10 দিন এতেকাফ করতেন। এর মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর পুরা 1 মাস, ওই শার্টওয়ালা ভাই তুমি মোবাইল টিপো না, ওই ছেলে ভাইয়া তুমি বাইরে চলে যাও, ভাই তো হাসো না, ব্যাককলের মতো হাসো কেন? তুই বাইরে যাও, আব্বা মোবাইল টিপতে তো মানা নাই, বাইরে যাও। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আরে ভাইয়া বাইরে গিয়া মোবাইল টিপো, আমি তো তোমারে বাধা দিচ্ছি না। জি চলো ভাই। তা এরপরে কি বললাম? এতেকাফ, রমজান মাসের শেষ দশক এতেকাফ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বছর এতেকাফ করেছেন পুরা 1 মাস, পুরা রমজান। আর ইন্তেকাল করেছেন যেই বছর, ওই বছর এতেকাফ করেছেন 20 দিন। তাহলে কখনোই তিনি এতেকাফ ছাড়ে নাই, আর বরঞ্চ 1 বছর এতেকাফ করছে পুরা 1 মাস, আর শেষ বছর এতেকাফ করছে 20 দিন। তাহলে ছেড়ে দিছে কোন বছর? কোন বছর ছাড়েন নাই কখনো তিনি। এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত এতেকাফ করেছেন, এবং নবীজির পরে নবীজির সকল বিবিগণ
উনারাও মৃত্যু পর্যন্ত নবীর স্ত্রীগণ এতেকাফ করেছে, এতেকাফ নবীর বিবিগণও ছাড়েন নাই। তাহলে যেটা এত গুরুত্বপূর্ণ, আমাদের সমাজে এই ব্যাপারে প্রচন্ড পরিমাণ গাফলতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার দাবিদার অভাব নাই, কিন্তু আল্লাহর নবী কোনোদিন মৃত্যু পর্যন্ত এতেকাফ ছাড়ে নাই। আপনি আমি কোনোদিন করি নাই, তাহলে নবীর সামনে দাঁড়াইবেন কেমন? তিনি যদি বলে যে উম্মত আমি কোনোদিন ছাড়লাম না, তুমি কোনোদিন করলা না, তো তুমি আমার লগে মহব্বতের কেমনে মিলল? এই জন্য একজন ইমানদার 2013 সালে আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর আমারে বলছিলেন এই কথাইটা সালে, আজ থেকে প্রায় কত 13 বছর আগে। তখন হুজুর আমারে বলছিলেন, মাওলানা নবী কখনো এতেকাফ ছাড়ে নাই, আপনি কখনো এতেকাফ তখন বলছিল করেন নাই, কেমনে বলবেন? নবীজির সামনে কি জবাব দিবেন? সেই দিন থেকে আলহামদুলিল্লাহ আমি গত বছর পর্যন্ত আর কোনো দিন আমার এতেকাফ ছোটে নাই, এবং এবছরও আল্লাহ হায়াত দিলে পূর্ণ নিয়ত আছে। আমরা গত বছরও আমাদের শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের মাদ্রাসার মসজিদে, 5 তলা মসজিদে প্রায় 1150 লোক এক মসজিদে একসাথে এতেকাফ করছে। 1150-এর উপরে হবে। হ্যাঁ, সারা বাংলাদেশ থেকে আল্লাহর বান্দারা প্রতি বছর একসাথে আমাদের সাথীরা আসে এতেকাফ করার জন্য। এই বছর ইনশাল্লাহ এমন হবে, আশা করি, আল্লাহ চাহে। তো ভাই বলতেছিলাম যে এতেকাফ একটি গুরুত্বপূর্ণ আমল। যুবক ভাই, তোমরাও চেষ্টা করলে রমজানের শেষ 10 দিন আল্লাহর ঘরে এতেকাফে বসতে পারো। নিজ নিজ মহল্লার মসজিদে এতেকাফ করবা, নামাজ পড়বা, জিকির করবা, তিলাওয়াত করবা, মসজিদে 10টা দিন আল্লাহর ঘরে কাটাইবা। দেখবা কলিজার মধ্যে নূর আসবে, আখিরাতের মহব্বত আসবে, আল্লাহর ইবাদত করার প্রতি নতুন প্রেরণা জাগবে। আমি আবারও বলতেছি, ছেলের আব্বা, একটা মানুষের জীবন সুস্থ স্বাভাবিক জীবন 24 ঘন্টায় খামখেয়ালি। আমি রীতিমতো মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এই 3 দিন, সোমবার রাতেও আমি পূর্ণ 3টা মাহফিল করছি, কিন্তু মঙ্গলবারের মাহফিল আর করতে দেয় নাই বিজিবিরা। তো এই 3 দিনের মাহফিল আমার ছিল না, বাসায় ছিলাম আমি। এই গত 3 দিন আমি রীতিমতো হাঁফাইয়ে গেছি। মানে আমার কাছে মনে হয়েছে যেন এটা একটা আসমান জমিন বোঝা আমার উপরে। হায় হায়, আজ 3 দিন আমার কোনো কাজ নাই, আমার এটা মাথাতে ধরে না, আমার এটা বুঝেই ধরে নাই, বুঝেই ধরে না। এই জন্য দোস্ত, একজন সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যে পাগল না, মাতাল না, সুস্থ মানুষ, খোদার কসম একটা না এভাবে ঘন্টার পর ঘন্টা শুধু মোবাইল টিপে, শুধু নারী দেখে, শুধু ছবি দেখে, শুধু নাচে, গায়ে ফুর্তি করে, শুধু বন্ধুদের সাথে আড্ডা দেয়, এত পাগল মানুষ কেমনে হয় আমি এটা বুঝি না। আমি বহুত চিন্তা করছি, এমন তার সিরা মানুষ হয় কেমনে, আমার এটা মাথার ধরে না। কোন সুস্থ স্বাভাবিক মানুষ আমার দৃষ্টিতে এমন বেউকুফ, এমন বেকার, এমন অলস, এমন অকর্মণ্য মানুষ হইতে পারে না। কি আশ্চর্য কথা! এটা কিভাবে সম্ভব আব্বা? বলো না ভাই, কিভাবে সম্ভব? বলো কিভাবে সম্ভব? এই জন্যই তোমরাই শোনো, দয়া করে তোমরাই ভাবো, একটা ছেলেই ভাবো, এমন সুন্দর হায়াত, এমন জীবন, এমন যৌবন বেহুদা নষ্ট করেন। আল্লাহ তৌফিক দান করেন। তাইলে এতেকাফ, বাবা চাচা যারা আছেন আপনাদেরকে বলি, চাচা আপনারা এতেকাফ করেন। গ্রামের, আমাদের গ্রামগুলোতে একটা নিয়ম বানায় নিছে, গ্রামের সবচেয়ে অসল, দুর্বল, 80-90 বছর, 100-200 বছর বয়স, এরম বুড়া একবারে জীবনের আশা ভরসা ছেড়ে দিছে এমন একজন অসল মিয়ারে 4 জনে দরাদরি করে আইনা মসজিদের মধ্যে হোতায়া দিয়া রাখে, চাচা আমনে কষ্ট মষ্ট কইরা এই 10 দিন আমাকে ইজ্জত রক্ষার্থে শুধু মারা যাবেন না, কষ্ট করে বাচ্চা থাকবেন, মসজিদে শুধু হইতে থাকবেন। আমনের এটা এতেকাফ না, এটা হলো হোতাকাফ, মানে শুয়ে থাকবেন আর কি, এখানে কোন রকম জান্ডা লইয়া ফিরে থাকবেন শুধু।
পড়ে থাকবে। আহা, প্রয়োজনে আমনে রে কানে কানে বলে দিছে কিছু দিমু, খুশি করে দিমু, বাজ্যে সময় কি করে দিব, খুশি করে দিব। আস্তাগফিরুল্লাহ। না, আমাদের প্রত্যেকের উচিত, যদি বলেন হুজুর কিছু লোক এতেকাফ করিলে চলে একটি গ্রামে, তো সেই কিছু আমি হব না কেন? আজীবন কিছু অন্য কেউ হবে কেন? আমি হব কোন দিন? নবীজি কি কিছু লোক বলে নবী নিজেকে বাদ দিছিলেন? সাহাবারা বাদ দিছিলেন? আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। সর্বশেষ কথা হলো শবে কদর। শেষটা কি? শবে কদর। রমজান মাসের শেষ দশকের বেজর রাত্রিগুলো 21, 23, 25, 27, 29 এই 5টি রাত শবে কদরের সম্ভাবনাময়ী রাত। এক একটি রাত আল্লাহ যদি শবে কদর দান করে তো 1000 মাসের রাত্রির চাইতো উত্তম নেকি, রহমত, মাগফিরাত আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য যার আখিরাত দরকার, যার জাহান্নাম থেকে মুক্তি দরকার, তার উচিত রমজান মাসের এই শেষ দশকের বেজর 5টি রাত ইবাদত, আমল, দোয়া, নফল ইবাদত, কান্নাকাটির মধ্যে লিপ্ত থাকা, যেন আল্লাহ তাআলা আমাদের আপনাদের সকলের গুনাহ মাফ করে আল্লাহ যেন আমাকে জান্নাতি বানায়। এই শেষ কথা, এগুলোর বিস্তারিত ব্যাখ্যা ওলামায়ে কেরাম থেকে আরো জেনে নিবেন। তাহলে রমজান আমাদের সামনে 6টা জিনিস আমাদের সামনে। 1 রোজা, বলেন, তারাবি, ইফতার, সাহারি, এতেকাফ, এরপরে শবে কদর। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। একজন মুসলমান হিসাবে রমজানকে কদর করে প্রত্যেকের উচিত। রমজান মানে ভিন্ন কিছু। আমার শেষ কথা এটাই, রমজান মানে ইমানদারের জন্য ভিন্ন কিছু, আলাদা কিছু, অনেক কিছু। যুগ যুগ ধরে বুজুর্গানে দিন, আল্লাহর প্রিয় বান্দাগণ রমজান মাসে নিজেদের ইবাদত আমল অতিরিক্ত করতেন। আমার শায়েখ সেই 2013 সাল থেকে শায়েখের কাছ থেকে শেখা এই সবক আলহামদুলিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুর সব সময় বলে, মৌলানা রমজান মাস ভিন্ন কিছু। আলহামদুলিল্লাহ আজ অনেক বছর হুজুরের সাথে প্রত্যেক রমজানের শুরুতে আমরা 2 দিন 3 দিন আগে আল্লাহর ঘরের জিয়ারতে, উমরার সফরে যাওয়ার চেষ্টা করি, আবার শেষ দশক এতেকাফ করার চেষ্টা করি, এই আশায় যে রমজানে অন্যান্য কাজকর্ম কমাইয়া চেষ্টা করা, যে ইবাদত আমল আখিরাতের পুঁজি অর্জনের জন্য বেশি চেষ্টা করা। আলহামদুলিল্লাহ এই নিয়তে কালকে আমি, রবিবার দিন আমার ফ্লাইট, কালকে হলো শনিবার, রবিবার দিন দুপুর 3টা 50 ইনশাআল্লাহ আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হজরতের সাথে আমরা প্রায় 101 জন মোট একসাথে এক কাফেলায় উমরায় যাব ইনশাআল্লাহ। আমরাও আপনাদের জন্য দোয়া করব, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই কালঘরা দারুস সুন্নাহ এই মাদ্রাসা সর্বপ্রথম যেই বছর ক্ষেতের মধ্যে মাহফিল হয়, আমি সেই বছর থেকে আসছি। আলহামদুলিল্লাহ প্রতি বছর কম বেশি আসা হয়। আজকেও আল্লাহ তাআলা আনাইছেন। ছেলেরা আমার, বাবারা আমার, সবার কাছে কথা, এই আমার শেষ কথা, যে এই চোখ একজন মোমেন হিসাবে, মুসলমান হিসাবে এই চোখ আল্লাহ যাকে দান করছেন তার উচিত এই নিয়ত করা দিল থেকে যে আল্লাহ আপনার ঘর কালো গিলাফ আমাকে দেখতে দিয়েন, মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা আমারে দেখতে দিয়ে। আমি সব সময় বলি, যেই চোখ আল্লাহর ঘর দেখে নাই, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ রসুলের রওজা দেখে নাই, ওই চোখ যেন কিছুই দেখে না, আসলেই দেখে না। ওই চোখ দেখার মজাই পায় নাই জীবনে, যে সে দেখলই কি, দেখলই কি মিয়া। চাচা মিয়া 3 ফুট বিদেশ পাঠাইছে, এবারে 3টা ছেলে, উনি জমি কিনছে আজ 60 বছর। আহা, চাচার কোনোদিন কলজাটার ভিতরে মালিকের ঘরের কথাও মনে পড়ে না। এই জীবনটা শুধু হিসাব, হুজুর বিদেশ বিদেশ, জমি, বিল্ডিং। দোয়া করবেন, ফুলাগার আকামার মধ্যে ঝামেলা, মাইয়াগার বিয়ার মধ্যে সমস্যা, কদ্দুর জাগা লইন না, বা বিল্ডিং, এই সব কথা। অথচ আল্লাহর ঘর দেখবেন কোন দিন? আল্লাহর ঘর দেখবেন কোন দিন? মালিকের ঘরে যাবেন কোন দিন? আল্লাহ আমাদের প্রত্যেকের কলিজায়
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা, আল্লাহর ঘরের ভালোবাসা দান করেন। ছেলেরা তোমরাও স্বপ্ন দেখো, তোমরাও স্বপ্ন দেখো। আরে আব্বা, স্বপ্ন দেখলে, আল্লাহ মহব্বত থাকলে আল্লাহ একদিন তৌফিক দিয়েই দেবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। আমার প্রিয় ভাই, আজকে যারা আমার সাথে আসছেন, কোম্পানিগঞ্জের ব্যবসায়ী আমার ভাই নুরুল আলম ভাই, যিনি প্রথম 5,000 টাকা দিয়েছিলেন, উনি এবছর হজ্জে যাবে আলহামদুলিল্লাহ, উনি আজকে আসছেন। আমার এই সেলিম ভাই কোম্পানিগঞ্জ বাজারের ব্যবসায়ী, উনি এবার হজে যাবেন। আমার প্রিয় হাফেজ এরশাদ ভাই, সে এবার হজে যাবে। এইভাবে আজকে এমনি আশ্চর্য আসলে এটা, আমার সাথে ওনারা 3 জন আসছেন, 3 জনই হজে যাবে। আমিও উমরায় যাব। আমাদের বেলায়েত ভাই তো প্রতি বছরই হজ্জে যান। তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় মাশাআল্লাহ মাশাআল্লাহ উমরায়ও যাবেন। তাইলে আজকে একটা বরকতময় পরিবেশ। আমি নিজেও ভাবছি যে গিয়া হয়তো অল্প একটু সময় 2-4 কথা বলে চলে আসব, কিন্তু মাশাআল্লাহ কম মানুষের ভিতরে আপনারা যে দান করেছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। একটা সময় এই মাদ্রাসার শুরুর সেই ইতিহাস, অনেক করুণ ইতিহাস, অনেক ঝড় ঝাপটা, অনেক ধাক্কা, অনেক পেরেশানি, অনেক অস্থিরতা নিয়ে এই মাদ্রাসাটার শুরু। আলহামদুলিল্লাহ আজকে আপনাদের ভালোবাসা মাদ্রাসার প্রতি বাড়ছে, বলেন আলহামদুলিল্লাহ। বুঝাই যায়। আমি বেলায়েত ভাইরে বলছি যে চলেন একসাথে দুজনে ছেলেগুলারে পাগড়ি দেই। এরপরে বললাম দুজনে মিল্লা কালেকশানে করি, যেটা উনি বললেন। আমি তো ব্যক্তিগতভাবে এত লম্বা সময় থাকি না কোথাও, কিন্তু আজকে এটাই মাহফিল, বললাম তো এমনি আসলাম। তো আলহামদুলিল্লাহ আশা হইল আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করেন। যেই 10টা বাচ্চা হাফেজে কোরআন হিসাবে পাগড়ি দেওয়া হলো, আল্লাহ তাদেরকে জগৎ বাছা হাফেজ, আলেম, মুত্তাকি, আরেফ, রব্বানি বানায় দেন। মাদ্রাসার ওস্তাদ, মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার এলাকাবাসী যারা যেভাবে সহযোগিতা করছেন, আল্লাহ তাদের সবাইকে কবুল করেন। নওজওয়ান ছেলে, কিশোর যুবক, তোমাদের কাছে অনুরোধ, জি তোমরা প্রত্যেকে, তোমাদের কাছে অনুরোধ, ছেলেরা তোমরা 1 নিজের জীবন নষ্ট করো না, 2 নিজেদেরকে এই শেষ জামানায় ওলামায়ে কেরাম মাদ্রাসার পরিবেশে সাথে মিলায় রাখো। একদিন নাইলে পথ হারাইয়া ফেলবা। একদিন সত্যি বললাম আব্বা, জীবন চলার পথে এমন জায়গায় গিয়া থামবা যেদিন আর অন্ধকার ছাড়া আর কিছুই দেখবা নারীও ধোকা, মোবাইলও ধোকা, বন্ধুরাও ধোকা। আমার সেই ছোটবেলার প্রাইমারি স্কুলের একটা ক্লাসমেটও আজ আমার সাথে কেউ নেই। আমার ছাত্র জীবনের কেউ আমার মাদ্রাসাতেও থাকে না, আমার সাথেও কেউ থাকে না। আমার সেই ছোটবেলার বন্ধুরা সব কে কোথায় আছে কে জানে, কে জানে। এই যে মহিউদ্দিন ভাই বয়ান করলেন এতক্ষণ, উনি আমার মেজো ভাইয়ের ক্লাসমেট, আমার বড়জন, আমার ইমিডিয়েটলি বড়জন যিনি ছিলেন আমার ভাই মাওলানা হাবিবুর রহমান আশরাফি, ওনার একবারে ক্লাসমেট। আমি ওনারে চিনি আমি, কিন্তু মনে নাই, প্রথম এখানে এসে দেখার পরে তারপরে মনে হয়েছে উনি একসময় আপনার ধামতি মাদ্রাসার সেরা ছাত্রদের অন্যতম ছাত্র ছিলেন, মেধাবী ছাত্র ছিলেন, এবং এখানে নারায়ণপুর মাদ্রাসার মধ্যেও দীর্ঘদিন শিক্ষকতা করেছেন। এখন ঢাকা তামিরুল বিল্লাতে আছেন। তাইলে আজ দেখে মনে পড়ল জীবন চলার পথে কে কোথায়। কিছুদিন আগে আমার এক জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা, ওইখান থেকে এক লেকচারার, ওইখানকার টিচার আমার নাম্বারে কল দিয়ে বলতেছে যে হুজুরা ভাই, আমি আপনার কাছ থেকে একটা ইনফরমেশন চাই। ছোটবেলায় আপনি 4র্থ শ্রেণী, ইয়াজ দাহুম বলতাম আমরা, আপনি ছোটবেলায় লক্ষ্মীপুর টুমচর মাদ্রাসায় পড়ছেন কিনা? আমি বললাম হ্যাঁ, আমি ছোটবেলায় 4র্থ শ্রেণী টুমচর মাদ্রাসায় পড়ছি। তো বলতেছে যে ওই সময় যে আপনার একজন ক্লাসমেট ছিল আহসানুল্লাহ নাম, শরীয়তপুর বাড়ি, আপনার কি তার কথা মনে আছে? আমি বললাম হ্যাঁ মনে আছে, একটু সামলা করে আমার সাথী ছিল, ও খুব মেধাবী ছাত্র ছিল। আমি আপনার সেই ক্লাসমেট, এখন জগন্নাথের শিক্ষক। আমি আপনার ওই মোবাইলে ওয়াজ দেখতে দেখতে আমার আইডিয়া হয়েছে যে তুমি আমার সেই ছোটবেলার দোস্ত, 4র্থ শ্রেণীর সেই আনিস। তাইলে এই যে জীবন চলার পথে কে যে কোথায় হারায় গেছে, হয়তো কখনো দেখা হয়, কখনো দেখা হয় না। আব্বা, আমিও একা, তুমিও একা। একদিন থাইমা যাইবা, একদিন থাইমা যাইবা আব্বা, একদিন মোবাইল থেমে যাবে, একদিন আড্ডাবাজি থেমে যাবে।
আও ভাই মেহমানরা আসো, এখন কিছু মেহমান ঢুকবে, বুঝছেন না? কিছু মেহমান আছে মাহফিলে থাকে, যারা আপনার মেহমান হিসাবে ঘোরে, যে যদি শুনে যে হ্যাঁ জি, তো এই কারণে এইটা ভাই, তো মেহমান হিসাবে কদর করা উচিত। ওরা আল্লাহ তাআলা এই মেহমানদেরকেও বরকত দান করে, আল্লাহ মেহমানদেরকেও হায়া লজ্জা শরম দান করেন। জি, তো সর্বশেষ কথা হলো যে মাদ্রাসা আমাদের সবার ভালোবাসা। আলহামদুলিল্লাহ, মাদ্রাসার এই নতুন ঘর তৈরি করা হচ্ছে। সবার কাছে অনুরোধ, আপনারা আপনাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আপনাদের সন্তানদেরকে আপনারা মাদ্রাসায় পড়ান। বাবা, আল্লাহর কোরআনের সাথে কোনো বিরোধিতা হয় না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের সাথে কোনো আসলেই কোনো বিরোধিতা হয় না। আল্লাহর কোরআন শিখবে বিশুদ্ধ, এটাই বাস্তবতা। আজকের পৃথিবীতে সারা পৃথিবী এটা জানে, বিশেষ করে গোটা শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের মাদ্রাসার ইসলাহি মাহফিলে রাত্রেবেলা এশার নামাজের টাইমে আমাদের জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের বর্তমান সম্মানিত খতিব আল্লামা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ, পৃথিবী বিখ্যাত আলেম, বাংলাদেশ বিখ্যাত না, পোস্টারওয়ালা পদবী না, উনি বাস্তবিক অর্থে পৃথিবী বিখ্যাত আলেম। সারা পৃথিবীর আহলে এলেম যারা, আলেম যারা সারা পৃথিবীতে যারা এলেমের খেদমত করে তারা ওনারে চেনে, সারা পৃথিবী চেনে, উনি এত বড় আলেম। তো উনি বলছে, এই দিনকা 15-20 মিনিট বয়ান করছে এখানে, আমরাও ছিলাম পাশে। হযরত বয়ানের মধ্যে বলছে, একজন মুমিন তার মধ্যে 3টা গুণ থাকতে হবে, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। হযরত এই শব্দ উচ্চারণ করে, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি ইলম থাকতে হবে, তার মধ্যে কোরআন সুন্নাহর সহি বুঝ থাকতে হবে, তার মধ্যে সচেতনতা থাকতে হবে, মুমিন সচেতন হবে। তাফাত্তুন এই শব্দ হযরত বলছে, এটা হাদিসের শব্দ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মহল্লাবাসীর দায়িত্ব এই 3 জিনিস অর্জন করা, তাআল্লুম, তাফাক্কুহ, তাফাত্তুন। নবীজি বলেন, প্রয়োজনে তোমরা ভাগ করে নাও, এক দল শিখবা, আরেক দল আইসা তাদেরকে শিখাইবা। ভাগ করে নাও, নিজেদের মধ্যে বন্টন করো, যে আপনি শিখেবেন, আমরা কর্ম করমু, আপনি আইসা আমগরে শিখাইবেন, শিখাইবেন। অতঃপর উভয় দল এই 3 গুণ, কোরআন সুন্নাহর ইলম, কোরআন সুন্নাহর সহি বুঝ, বুঝেন তো না? আর 3 নম্বর হলো সচেতন, সচেতন হওয়া। সচেতন হয়, আমি কি করছি আমি জানি না, আসে না কান্দে, তো এইটাতে প্লাস্টিক কিসিমের মানুষ বেটা, অপদার্থ কিসিমের। আমি তো সবসময় বলি যে এই সমস্ত কিশোর যুবক ছেলে এই কাফের মুশরিকদের মতো চুল রাখে এবং চলা ফেরা কথাবার্তাতে কোনো কিছুতে তাদের কোনো সৌন্দর্য, স্বকীয়তা, ধর্মের, আল্লাহর দ্বীনের কোনো স্বতন্ত্রতা, বৈশিষ্ট্য এদের মধ্যে নাই। এগুলা প্রতিবন্ধী, এগুলার কোনো পূর্ব নাই, পশ্চিমও নাই, উত্তরও নাই, দক্ষিণও নাই। যখন যেটা দেখে, যার যেটা দেখে ওইটাই হের কাছে ভালো লাগে, হের কাছে ভালো। হের সমবয়সী একজনে কইছে, দোস্ত তোরে দেখতে সেরকম লাগে। আপনি যদি তারে জিজ্ঞান ভালো মতো যে কিরকম, বলবে পুট্টা ঘরের মতো, বাবা ঘরের মতো মতো। তাইলে এই সমস্ত সুল্লা মানুষ কি জোনায়েদ বাগদাদির মতো? তো কার মতো? বাবা ঘরের মতোই তো। তা নাইলে তুমি প্রতিবাদ করো, তোমরা একজন প্রতিবাদ করো, প্রতিবাদ করে তুমি যুক্তি দাও যে না হুজুর, এই বিশ্রী বিকট এই চুল মুশরিক বেঈমানের, এটা কোনো ইমানদারের মতো, এটা হেবড়ার নাম কও তুমি, আমরা খবর লই উনা চুলটা করে চাইয়াই। হ্যাঁ হ্যাঁ বলো, জমুক মসজিদের খতিব সাহেবের মতো, ওই যে ইমাম সাহেব আছে এখানে। তাইলে এই জন্য দোস্ত, মুমিন সচেতন হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুমিনু লা ইয়াখদাউ ওয়া লা ইউখদাউ,
মোমেনের সিফাত, মোমেন কাউকে ধোকা দিবে না, মোমেন নিজেও ধোকা খাবে না। আমি ধোকা দেব না, আমি কাউ থেকে ধোকা খাবো না। আমি এত ব্যাককল না, আপনি আমারে কইবেন আমি দৌড় দিয়ে এলাম। কেন মিয়া দৌড় দিমু? কেন আমি দৌড় দেবো? কেন? আমার আল্লাহ আছে না, আমার নবী আছে না বেটা, আমার ধর্ম আছে না, আমার কিতাব আছে না, আমার বাবা মা আছে না বেটা, আমি বেঈমানের মতো হব কেন? আমার আত্মসম্মান কোথায়? আত্মমর্যাদা কোথায়? আল মুমিনু গিররুন কারীম, নবীজি বলছে মুমিন ভদ্র হয়, মুমিন সহজ সরল হয়, কিন্তু কাউকে ধোকাও দেয় না। আবার এই সহজ সরল মানে ভদ্র, কারোর থেকে ধোকা খায় না। কাফের মুশরিক আমাদেরকে ধোকা দিবে কেন? একটা চুল দিয়ে তোমারে ধোকা দিয়ে দিল, একটা মোবাইল দিয়ে তোমারে ধোকা দিয়ে দিল, আল্লাহ ভুলাই দিল বেটা। এত বড় মুসলমানের ঘরে এত বড় কাপুরুষ বেওকুফ হবে কেন? একটা ছোট্ট উদাহরণ দেই বেটা, ছেলেরা বাবা তোমরাও শোনো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিখ্যাত সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবাদের মধ্যে নামকরা সাহাবী ছিলেন তিনি, আব্দুল্লাহ ইবনে জুবায়ের। আমাদের নবী আপনারা ইচ্ছা করলে তোমরা ভাই বসো, ভিতরে ভিতরে জায়গা আছে, কতক্ষণ দাঁড়ায় থাকবো? ওয়াজ হবে 2-4 ঘন্টা। ঠিক এত সোজানি বিরিয়ানি দিয়ালাম, আপনি কি বুঝা দাঁড়ায় রয়েছে? হ্যাঁ হ্যাঁ, এত রং নি আপনি, ওটা মনে করছে তার সময় হয়ে গেছে, মনে সময় হয়েছে না। কতক্ষণ পর্যন্ত ওয়াজ হয় বলা যায় না। হ্যাঁ ইনশাআল্লাহ বসেন ভাই, নওজোয়ান ভাই তোমরা বসো, ভিতরে ঢুকো, ঢুকো মিয়া, ঢুকলে বরকত হবে, বসো ভিতরে। দোস্ত তোমরা ভাই একটু আগায় দাও, নওজোয়ান ভাই তোমরা যারা মাঝে বসছো তোমরা আগায় যাও, একটু আগাও, ওদেরকে বসতে দাও। কথা বলো না, এখনো তো ছুটি হয়েছে না, কথা কয় কেন? জি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। রুল আমিন মিয়া আমারে কোনো সারা রাতে চুক্তিতে আনছে না, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে আল্লাহর মহব্বত দান করে। তো ভাইয়া বলতেছিলাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমরা ওনার নাম জানি সবাই, নবীর বিবির নাম জানি না। ওনার বড় বোন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আরেকজন, ওনার নাম হলো আসমা, হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে জুবায়ের, হযরত জুবায়ের ইবনুল আওয়ামের ছেলে। যাই হোক, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের উনি 10 বছর বয়সে একদিন রাস্তার পাশে অন্যান্য ছেলেদের সাথে খেলতেছিলেন। ঠিক এই সময় একটু দূরের থেকে ছেলেরা তাকাইয়া দেখছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। তো ওমর তো ওমরই, ওমরে দেখলে শয়তানেরই কলজা কাঁপে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ওমরকে নিজে বলছে নবীজি, ইন্না শাইতানা লা ইয়াখাফুক, শয়তান তোমাকে ভয় পায়, শয়তান তোমাকে ভয় পায়। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে এই বাচ্চা এগুলা এক দৌড়ে অন্যদিকে চলে গেছে, লুকায় গেছে। কিন্তু একজন ছেলে তিনি রাস্তার পাশে, এই আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট সাহাবী, কিশোর সাহাবী, উনি দাঁড়ায় আছেন এখানে এক পাশে, স্বাভাবিকভাবে দাঁড়াইছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে আসছেন, এই ছোট মিয়া সালাম দিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সালামের জবাবও নিছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার জিজ্ঞেস করছেন, আব্দুল্লাহ তোমার বন্ধুরা কোথায়? বললেন যে, তিনি বললেন আপনারা দেখে পলাইছে, সব দৌড় দিছে সব দিয়ে। এই তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ তুমি তোমার বন্ধুদের সাথে দৌড় দিলা না, তুমি গেলা না? তিনি তখন দুইটা কথা বলছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে হযরত জনাব আমি এমন কোনো অন্যায় করি নাই যে কারণে আপনারে দেখে আমি দৌড় দিতে হবে।
রাস্তা আমি আটকাই নাই যে কারণে আপনার হাঁটতে অসুবিধা হবে। আমি তো রাস্তাও কি করি নাই, আমি এক পাশে দাঁড়ায় আছি, আপনি আপনার রাস্তা দিয়ে যাবেন। আবার আমি এমন কোনো অপরাধ তো করি নাই যে কারণে আপনারে দেখে দৌড় দিতে হইব আমি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন এমন সচেতন, ইমানদার, সাহসী মুসলিম কিশোর বাচ্চাকে দেখে তিনি বুকের কাছে জড়াইয়া বলছিল, একদিন তুমি বাদশাহ হবে। এবং ঠিক এই পরবর্তীতে মক্কা সহ হিজাজের খলিফা বাদশাহ হয়েছেন এই সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা। এই জন্য মুসলমানের ছেলে বোঝা উচিত, বেটা আত্মসম্মান শেখা উচিত। কে তোমার চুল বদলাই দিল, কে তোমারে আল্লাহ ভুলাই দিল, কে তোমারে 365 দিনে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়তে দিল না, এমন মালিক তোমারে ভুলাই দিল কে? তোমার বাবা মুসলমান, মা মুসলমান, তোমার রক্তে ইসলাম, তোমার গোটা ফ্যামিলি মুসলমান, তোমার চারদিকে মসজিদ, চারিদিকে মাদ্রাসা, প্রতিদিন তোমার সামনে কোনো না কোনো টুপিওয়ালা মানুষ যায়, দাড়িওয়ালা মানুষ যায়, তোমার মহল্লার যেই কোনো মসজিদে কিছু না কিছু আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ে। এত নামাজ, এত মসজিদ, এত আজান, এত মাদ্রাসা, টুপি, দাড়ি, দিনদার, আল্লাহর নাম, কোনো কিছুই তোর মতো পাষাণ ডাকাত বেটা, তোর মতো পাথর তোর দিল নরম করতে পারে না, তোরে দিয়ে একটা সেজদা দিতে পারে না। এত বড় হাইওয়ান, এত বড় নিকৃষ্ট বেয়াদব মুসলমান হয় কেমন? এত বড় বেয়াদব হয় কেমন মুসলমান? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব হয় কেন? এটা কি ধরনের বেয়াদব বলে? এতগুলো মসজিদ, চারিদিকে আজান হয়, চারিদিকে নামাজি মানুষ মসজিদে ঢোকে বের হয়, তালেবে ইলম মাদ্রাসায় যায়, মাদ্রাসা থেকে আসে। এখানে না, শুধু বাংলাদেশের এমন কোনো 10 কিলোমিটার নাই, কোন এলাকায় 5 কিলোমিটার জায়গা এখন আর এমন নাই। এটা কুদরতের বন্টন, আল্লাহ তাআলা যেন নিজ হাতে বন্টন করে দিছেন। বাংলার জমিনের গলিতে গলিতে প্রতি 2-4 কিলোমিটারের ভিতরে কোনো না কোনো নুরানি মাদ্রাসা আছে বেটা। মুসলমানের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা আল্লাহর কোরআন পড়ে, নবীর কি সুন্দর মুখস্থ হাদিস বলে। আর এই হাইওয়ান 18 বছরের মুসলমানের বাচ্চা একটা দিনও 1 ওয়াক্ত নামাজ পড়ে না। ওমা, এই পরিমাণ মানুষের মাঝখানে থাইকা এটা কি তৈল? চিন্তা, আপনি আগে যুক্তিতে বুঝেন, ইনসাফ চিন্তা করেন। একটা যদি হইতো যে এ সুন্দরবনে থাকে, আফ্রিকার জঙ্গলে থাকে, চারিদিকে কেউ নাই, একটা কথা বুঝাইতাম মনটা, হে হিমালয় পর্বতে থাকতো, কেমনে এই নির্লজ্জ বেহায়া। আমার জীবনের সবচেয়ে বেশি আশ্চর্য লাগে, মুসলমানের সমাজ, চারিদিকে মসজিদ মাদ্রাসা, মুসলিম পরিবার, মুসলমানের বাপ চাচা দাদা নানা, এরকম সমাজের মধ্যে থাইকা বেনামাজি বেয়াদব গুলো চা দোকানে বসে কেমনে, হাঁটে কেমনে, চলে কেমনে, মানুষের লগে হাসে কেমনে, কথা বলে কেমনে, কেমনে কথা বলে। মুসলমান এত বড় বেয়াদব হয়, এত বড় নিকৃষ্ট হয় বেটা। 365 দিনে, খোদার 1 বছরে কোনোদিন ফজরের নামাজ পড়বে না, একদিনও না। আরে কি ও কর, একদিনও পড়বে না তুমি 365 দিনে। ওমা, এটা কি মানুষ? আরে এই ডাকাত কিসের মুসলমান? এই হাইওয়ান মুসলমান কিসের? 365 দিনে বেটা নাফরমান, আল্লাহর কথা একবারও মনে পড়বে না তোর? হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, নবীজির সাহাবী, তিনি বলেন, নবীজির জামানায় 2-4 দিন আমরা কাউকে ফজরের নামাজে অনুপস্থিত দেখলে, খোদার কসম, তিনি বলেন আমরা তাকে মুনাফিকই ভাবতাম, আমরা বুঝতাম সে মুনাফিক, মুনাফিক ভাবতাম। বলেন,
কি উত্তর দিবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশুদ্ধ হাদিস, এশার নামাজ এবং ফজরের নামাজে মসজিদে আসে না, জামাতে আসে না। নবীজি বলছে, আলা ইয়াশহাদুহুমা মুনাফিকুন, মুনাফিক এশার নামাজ এবং ফজরের নামাজে আসে না, সে মুনাফিক। বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আসকালা সালাতিন আলাল মুনাফিকিন সালাতুল ইশা ওয়া সালাতুল ফজর। নবীজি বললেন, নিশ্চয়ই যারা মুনাফিক তাদের জন্য সবচেয়ে কঠিন দুইটা নামাজ এশার নামাজ এবং ফজরের নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি মানুষ জানতো এই ফজর এবং এশার নামাজে আল্লাহ তাআলার কি পরিমাণ রহমত বর্ষিত হয়, নবীজি বলেন, লা আতাউহুমা ওয়ালাউ হাববান, তারা যদি হাঁটতে না পারতো, প্রয়োজনে বাচ্চার মতো কনুই এবং হাঁটুর মধ্যে হামাগুড়ি দিয়ে, হাঁটা শিখবার আগে বাচ্চা যে কিছুদিন কনির মধ্যে আর হাঁটুর মধ্যে বর দিয়ে দিয়ে আগায় না, এইভাবে হাফুর কাটে, হামাগুড়ি দেয়, আল্লাহর নবী বলেন এইভাবে হলেও ফজরের নামাজের জামাতে আসতো। খাও আব্বা, বিরিয়ানি খাইও, বিরিয়ানি খাইয়া শীতইয়া গিয়া ঘুমাইও, আবার আগামীকাল 9টা বাজে উঠতো না, কিন্তু পড়বে, হেতা আগেই পড়ে না, নতুন করে আর কি পড়বে? কিতাবের মধ্যে আছে, বুজুর্গানে দিন বলছে, ভোরের কুত্তা, সকালের কুত্তা আল্লাহর কাছে বলে, আল্লাহ প্রথম নজর যেন কোনো বেনামাজি তার উপরে না পড়ে। সকালের কুত্তা আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ প্রথম নজর যেন, আমি কুত্তার নজর যেন প্রথম কোনো বেনামাজির উপরে না পড়ে। বেটা দুনিয়া ভোগ করে, দুনিয়া তো সবাই ভোগ করছে না, মানুষ, জন্তু, জানোয়ার, কাফের, মুশরিক, এ তো কোনো কঠিন কিছু না, কঠিন কিছু। অতএব চলে, এটা বুঝতে শেখেন। নওজোয়ান ভাই ভাবতে শেখো, বয়স্ক বাবা ভাবতে শেখেন। আপনার ঘর, আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, আপনি নিজের হিসাব নিজে মিলাবেন, পরিবারের হিসাব মিলাবেন। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, আল্লাহ তোমার হিসাব নেওয়ার আগে তোমার হিসাব তুমি করো। তুমিই তো যোগ বিয়োগ বুঝো। ঘরে তোমার মানুষ 6 জন, রাত্রে ঘুমায় তোমার ঘরে 6 জন মানুষ, ফজরের নামাজ পড়ে কয়জন? তুমি মিলাও। তোমার ঘরে মানুষ 6 জন, আল্লাহর কোরআন পড়তে পারে কয়জন, পারে না কয়জন? তুমি হিসাব করো। তোমার ঘরে মহিলা 4 জন, মেয়ে বোন ইত্যাদি মিলে, স্ত্রী মা, তো পর্দা করে কয়জন, করে না কয়জন? তুমি হিসাব মিলাও। তোমার টাকা 10 লাখ, সুদের টাকা কত, কিস্তির টাকা কত, মিথ্যা ওজনে কম দিয়া ঠকবাজি করে, বাটপারি সিটারি করে উপার্জন করা টাকা কত, আর ঘামের হালাল টাকা কত? তুমি হিসাব করো, সোজা সোজা হিসাব। সাহিবুল বাইতে আদরা বিমা ফিহি, আরবি ভাষায় বলা হয় ঘরওয়ালাই তো জানে ঘরে কি আছে। তো এই পৃথিবীর কেউ না জানুক, আমি তো জানি আমার টাকাটা কোত্থেকে আসছে, আমি জানবো না? তো আমার ঘরে সেজদা দেয় না দেয় না, আমার ঘরে ফজরের নামাজ পড়ে না পড়ে না, নিজের সাথে মিলান। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু। আল্লাহ তাআলা বলেন, ইমানদার, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। ওই ভাই পিছনে যারা, কথা বলো না ভাই, কথা বলো না। যদি ওয়াজ শুনতে কষ্ট হয় বাইরে ঘুরতে থাকো, সময় মতো আবার যখন লাইন ধরতে বলবে তখন আইসো। যাও ভাই যাও, কথা বলো না আব্বা, কথা বলো না, আমি নিষেধ করলাম, একদম কথা বলবা না, অনুমতি দিছি। আমি কোনো জোরাজুরি করে ওয়াজ শুনতে বাধ্য করছি না কাউকে, কারণ এটা তো কোনো নির্বাচনী জনসভা না যে সবার ভোট দরকার, বুঝেন নাই? আমি কোনো প্রার্থী না, আল্লাহর জন্য বলা। 10 জন হইলেই কি আর 10,000 হইলেই কি, কোনো অসুবিধা নেই।
কম বেশিতে কিচ্ছু আসে যায় না। এটা কোনো বিষয় না, বিষয় হলো আখিরাত। বিষয় কি? আখিরাত। বিষয় আখিরাত। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। আজ এখানে এভাবে বা ওইভাবে, হাসে বা কাঁদে, কাইথইয়া বা সিথইয়া, সুখে কিংবা দুঃখে, অসুস্থ বা সুস্থতায়, দুঃখ কিংবা বেদনায়, একভাবে রাত ভোর হয়ে যাবে, একভাবে না একভাবে থাকা হবে। দেখার বিষয় তো হলো ওয়াহা ফের কাইসে রাহে, সেখানে কেমনে থাকবে, সেখানে কেমনে থাকবে, আখিরাতে কেমনে থাকবে। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আহা, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, বান্দা তুমি যে প্রতিদিন নাফরমানি করছো বান্দা, আমার সেই হাসরের দিন তুমি কেমনে বাঁচবা, যেই দিনের একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে আখিরাতে একদিনে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে। কোরআন শরীফের ফাকাইফা তাত্তাকুন, করছো কি বান্দা, আন্না তুফাকুন, কোথায় ঘুরছো বান্দা, কই যাচ্ছ বান্দা, আর কত নারী দেখবা, আর কত উলঙ্গ ছবি দেখবা, আর কত জিনা ব্যভিচারের দৃশ্য দেখবা, নর্তকী আর কত দেখবা, নাটকের নর্তকী আর সিনেমার নর্তকী আর কত দেখবা, মদের আড্ডায়, জুয়ার আড্ডায়, নেশার আড্ডায় আর কতকাল ঘুরবা, ফিরবা না বান্দা, ঘুম ভাঙবে না, মালিক চিনবা না, ওই রবের সেজদা দিবা না। তাহলে কি তুমি মনে করেছো দুনিয়ায় থাইকাই যাইবা, আমার কাছে ফিরবা না? তুমি কারো মৃত্যু দেখো নাই? তোমার চাইতে শক্ত, সামর্থ্য, সাহসী, সম্পদশালী, ক্ষমতাধর পৃথিবীতে কেউ মরে নাই? কথা বলে না? আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তার উপরে কেউ ক্ষমতা রাখে না? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, আল্লাহ বলে নাফরমান বান্দা কি ভেবেছে তাকে কেউ দেখে না? আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমরা আসতে হবে না, মরবা না? আফা হাসিবিতুম, তোমরা কি ভেবেছো? এই কথাটা কোরআনে কতবার আছে। আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, আল্লাহ বলে তোমরা কি ভেবেছো তোমরা জান্নাতে চলে যাবা? এখনো জিহাদি তো করলা না, এখনো গুনাহ থেকে বাঁচার আল্লাহর হুকুম পালনের জন্য সবরই তো করলা না, ধৈর্যই তো ধরলা না, এমনিতে বেহেশতে চলে যাবা? এইখানে আমি এই আয়াত পড়ছি, শুনেন। এই জন্য দোস্ত জওয়ান, কি করছো? হারামখোর বাবা আপনি কি করছেন? সুদখোর বাপ আপনি কার জন্য ঘর বানাচ্ছেন? সুদের টাকা দিয়ে এই সন্তান আপনারে জাহান্নাম থেকে বাঁচাবে? এই ঘর, ছি 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 ছি, কিস্তির টাকা দিয়ে জাহান্নাম থেকে বাঁচবেন? এই বাড়িঘর বিল্ডিং করে দিয়া, এই জিফুত এগুলো রাখা, এই সুদের টাকা দিয়ে জাগরে বড় করছেন। সুদখোরের সন্তান মানুষ হয় না। আমার নাম আনিসুর রহমান, আমি বললাম আপনি বুঝতে চাইবেন আমার লগে? আমি তো সবসময় আই যাই, কোন দিন আইতাম কইয়ে, কোন দিন আসতাম বইলেন আপনি? আমি তো চাঁদের দেশে থাকি না। হারামখোরের সন্তান মানুষ হয় না, উপার্জনকারী প্রাণী হয়, ইকোনমিক্যাল অ্যানিমেল, মানুষ হয় না, মানুষ হয় না। টাকা কামাইতারে, উপার্জনকারী মানে কোনো না কোনো পয়সা রোজগার করতে পারে। হ্যাঁ হ্যাঁ, টাকা রোজগার করতে পারবে, সেটা এক বিষয়, মানুষ আরেক বিষয়। কথা বলেন না? হ্যাঁ, ইনসান ভিন্ন কিছু। যার মধ্যে গোলামি নাই, যার মধ্যে রবের গোলামি, মাবুদের গোলামি নাই, যার মধ্যে বানানেওয়ালা সৃষ্টিকর্তার
গোলামি আর বন্দিগি নাই, যার মধ্যে হৃদয়ের পবিত্রতা নাই, যার মধ্যে আখলাক নাই, সে মানুষ হইতে পারে না। সে উপার্জনকারী প্রাণী হইতে পারে, টাকা রোজগার করে আর কি। টাকা তো সবাই রোজগার করে, টাকা তো যে নারী নাচনেওয়ালি সেও তো রোজগারই করে, নাউজুবিল্লাহ। যে নারী দেহ বিক্রি করে সে তো রোজগারই করে। যে নারী মদের বোতল, নেশার বোতল যেই পুরুষ বিক্রি করে সে তো টাকাই রোজগার করে। কথা বলেন তো, রোজগার শিখা যায়, রোজগার কোনো না কোনো ভাবে করা যায়, কিন্তু মানুষ হয়। বুঝতে শিখেন, একজন বুঝেন, একজন। আপনি হয়তো কইবেন এরম শক্ত কইব জানলে তো কেরে ফেঁসে না ফুরিয়ে গেলাম। হ্যাঁ, আপনি ফেঁসে ফুরলে আর কইেন না, দরকার হলে আরেকখান দিয়ে ঘুরিয়ে যাবো, মসিনপুর দিয়ে ঢুকবো। সুদূর্ণপুর তো এন দিয়েই যাই সবসময়। এই জন্য আব্বা বুঝতে শিখেন। আফা হাসিবে তুম, আমি এটাই শুরু করলাম কথা। মুমিন গাফেল হয় না, মনে আসেনি কোন কথা বলছি? ইমানদার কি হয় না? গাফেল হয় না। আমাকে দাঁড়াইয়া ভাবতে হবে, আমাকে চলতি পথে ভাবতে হবে, আমাকে টাকার সামনে ভাবতে হবে, আমি করছিটা কি? পাইলাম তো নিলাম, যা মন চাই তো তাই করলাম না রে আব্বা, আমি মুসলমান, আমার একটা বিধি নিষেধ আছে, আমার একজন আল্লাহ আছে, আমার একজন নবী আছে যিনি আমার জন্য 23 বছর